বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2026 সালের পরীক্ষার্থীর জন্য রসায়ন বিজ্ঞানে ষষ্ঠ অধ্যায়ের বোর্ড বইয়ের অনুসরণী বহু নির্বাচনী প্রশ্নের সমস্যার সমাধানের জন্য উপস্থিত হয়েছি। বোর্ড বইয়ের প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রমাণ অবস্থা 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? আমরা প্রথমে একটা ম্যাজিক সূত্র আমরা মুখস্থ রাখব। সূত্রটি হলো n সমান W/m x/na v/22.4 লিটার ভিডিও লিটারে s গুণন v লিটার। এখানে n হলো মূল সংখ্যা, w হলো দ্রব্যের ভর, mটা হলো বস্তুর আণবিক ভর, xটা হলো পরমাণু বা অণুর সংখ্যা, n হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, v হলো আয়তন, s হলো ঘনমাত্রা, আর এখানেও v হলো আয়তন। আমরা এই সূত্রটা মনে রাখব। 1 নম্বর প্রশ্নটা, প্রমাণ অবস্থা 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? তাহলে 1 নম্বর সমস্যাটার সমাধান হলো, আমরা জানি W/m v/22.4 লিটার। তাহলে বা লিখতে পারি W হলো 2 গ্রাম, W হলো 2 গ্রাম, আর mটা হলো হাইড্রোজেন আণবিক ভর। আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর m সমান 2। তাহলে 2 সমান v/22.4 লিটার। তাহলে 2 আর 2 কাটাকাটি গেলে 1 সমান v/22.4 লিটার। অতএব v সমান 22.4 লিটার। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 22.4 লিটার উত্তর সি। উত্তর সি, 22.4 লিটার। 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? আমরা জানি ক্যালসিয়ামের 2 নম্বর, ক্যালসিয়ামের যোজনী হলো 2, আর ফসফেট PO4 এর যোজনী হলো 3। তাহলে ক্যালসিয়াম আর ফসফেটকে যদি আমরা পাশাপাশি লিখি, তাহলে ক্যালসিয়ামের যোজনী ফসফেটের গায়ে বসবে, আর ফসফেটের যোজনী ক্যালসিয়ামের গায়ে বসবে। তাহলে 2 নম্বর উত্তর হলো ক্যালসিয়াম ফসফেটের আণবিক সংকেত এটা। তাহলে উত্তর হলো ক্যালসিয়াম ফসফেট ডি। উত্তর হলো ডি, ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম যোজনী 2, ফসফেটের যোজনী 3। 3 নাম্বার একটা উদ্দীপক দেখতে পাচ্ছ। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে 75 গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো। উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন গ্যাসের পরমাণু সংখ্যা কত? তাহলে 3 নাম্বার ক্লোরিন গ্যাস চাইছে। ক্লোরিন গ্যাসের ব্যবহৃত পরমাণু সংখ্যা। তাহলে আমরা 3 নাম্বার লিখতে পারি ক্লোরিনের আণবিক ভর, এর আণবিক ভর m সমান ক্লোরিনের 35.5 গুণন 2 সমান 71। ক্লোরিনের চাইছে কি 75 গ্রাম ব্যবহৃত ক্লোরিন গ্যাসের পরমাণু সংখ্যা।
তাহলে আমরা জানি W/M সমান X/NA। n হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, বা আমরা যদি আর গুণন করি M গুণন X W গুণন NA, বা X সমান W গুণন NA/M। Xটা হলো অনুসংখ্যা, তা ক্লোরিনের অনুসংখ্যা, ক্লোরিনের অণু হলো Cl2 আর পরমাণু হলো 2টি। সুতরাং ক্লোরিনের পরমাণুর সংখ্যা সমান W গুণন NA গুণন 2/M। তাহলে আমরা এটা মান বসাতে পারি। W হলো 75 গ্রাম, N হলো 6.023 10⁻23 গুণন 2, আর হলো আণবিক ভর হলো 71। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা দেখো 75 গুণন 6.023 গুণন 10⁻23 গুণন 2, 75 গুণন 6.023 গুণন 10⁻23 গুণন 2 ভাগ 71 দেখতে পাচ্ছ। 1.27 গুণন 10⁻24, 1.27 গুণন 10⁻24, 1.27 গুণন 10⁻24। তাহলে উত্তরটা দেখো, উত্তরটা হলো 1. নাম্বার উত্তর 1. উত্তর হলো এ নাম্বার 1.27 10⁻24। 4 নাম্বার প্রশ্নটা দেখো। 4 নাম্বার প্রশ্নটা হলো উদ্দীপকে ব্যবহৃত উদ্দীপক বিক্রিয়া অবশিষ্ট থাকে। তাহলে আমরা 4 নাম্বার আবার কি বিক্রিয়া করছে, হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রিয়া করে 2HCl। তাহলে এখন আমাদের হাইড্রোজেন হলো 2 গ্রাম মূল সংখ্যা, ক্লোরিন হলো 71 গ্রাম, আর দুইটা যোগ করলে হবে 73 গ্রাম। তাহলে অবশিষ্ট মূল সংখ্যা আছে। এখন আমরা এটা লিমিটিং বিক্রিয়ক বের করব। লিমিটিং বিক্রিয়ক বের করার নিয়ম হইল, প্রথমে আর এ মানে রিঅ্যাকশনের মোলগুলো আমরা বসাবো। প্রথমে 2 গ্রাম হাইড্রোজেন আর 71 গ্রাম ক্লোরিন, আর আর গিভেন মানে প্রশ্নে যেটা দেওয়া আছে 5 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে, 75 গ্রাম ক্লোরিন দেওয়া আছে। তাহলে 5 গ্রাম বাই 75 গ্রাম। তাহলে আমরা এটা ভাগ করলে 2 ভাগ 71 সমান 0.028, আর 5 ভাগ 75 0.066। সর্বাধিক দেখতে হচ্ছে পরেরটা বড়, তাহলে আর এ লেস দেন আর জি। তাহলে পরেরটা বলো, তাহলে পরেরটা কী পরমাণু আছে, ক্লোরিন। তাহলে ক্লোরিন হলো এখানে লিমিটিং বিক্রিয়ক। তাহলে ক্লোরিন হলো লিমিটিং বিক্রিয়ক। সুতরাং 71 গ্রাম ক্লোরিন যুক্ত হয় 2 গ্রাম হাইড্রোজেনের সাথে।
সুতরাং 1 গ্রাম ক্লোরিন যুক্ত হয় 2/71 গ্রাম হাইড্রোজেনের সাথে। অতএব 75 গ্রাম ক্লোরিন যুক্ত হয় 2 × 75/71। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই 75 2 জন করলে 150 ভাগ 71 2.11, 2.11 গ্রাম আমরা হাইড্রোজেন ব্যবহৃত হয়, কিন্তু হাইড্রোজেন আছে 5 গ্রাম। তাহলে অবশিষ্ট হাইড্রোজেন 5 গ্রাম মাইনাস 2.11 গ্রাম সমান -5 গ্রাম 2.89 গ্রাম 2.89 গ্রাম। তাহলে চাইছে মূল সংখ্যা। আমরা জানি মূল সংখ্যা n সমান W/m। W কত? 2.89 আর হাইড্রোজেন আণবিক ভর হলো 2। তাহলে এটা যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ 2 1.44 মোল, 1.44 মোল, এটাই আনসার। তাহলে উত্তর হবে ক নম্বর, এ নাম্বার 1.44 মোল হাইড্রোজেন। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 5 নাম্বার প্রশ্ন দেখাচ্ছ, প্রমাণ অবস্থা 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? তাহলে 5 নাম্বার অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়ার আণবিক ভর নাইট্রোজেনের হলো 14 আর হাইড্রোজেনের হলো 2 3 হলো 17। তার আমরা 17 গ্রাম অ্যামোনিয়া আমরা বের করব। তাহলে আমরা তাহলে জানি আয়তনের সূত্র আমরা জানি W/m V/22.4 লিটার। তাহলে W মানে দ্রব্যের ভর দেওয়া আছে কত? 17 গ্রাম। দ্রব্যের ভর দেওয়া আছে 17 গ্রাম, 17 আর আণবিক ভরও 17। তাহলে V/22.4, তাহলে 17 যদি কারি 1, তাহলে V/22.4। তাহলে সুতরাং V সমান 22.4 লিটার, এটাই অ্যান্সার। 5 নম্বর উত্তরটা হলো B 22.4 লিটার। নাম্বার 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কয়টি অণু আছে? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করব। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর M সমান ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 16 সমান 100। তা চাইছে কি? অণুর সংখ্যা। তাহলে আমরা সূত্র জানি W/m X/Na, বা W এর মান হলো 10 আর আণবিক ভর হলো 100, X/Na, বা 1/10 সমান X/Na, বা আর যদি গুণ করি তাহলে 10x সমান Na, বা x সমান Na/10। এর মান হলো 6.023 10⁻23 আর হলো 10। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা যদি ভাগ করি, তাহলে উত্তর হবে 6.02, উত্তর হবে 6.023
3 গুণন 10 টু দি পাওয়ার একটা শূন্য চলে গেলে 22টি এর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।